না। সিঙ্কটা একবার ভালো করে স্কচ ব্রাইট দিয়ে এঁঠো সিঙ্কটা মেজে নেবে। আর এইরকম দেখো একদম আমার রান্নাঘর কিন্তু নিট অ্যান্ড ক্লিন। দেখেছো পুরো গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করতে চলেছি। বিশ্বাস করো কি দেখাবো বা কী শ্যুট করব আজকে কোনো প্রিপারেশান নিইনি। উইদাউট প্রিপারেশানে আজকে একটা ব্লগ তৈরি করতে চলেছি। তবে হ্যাঁ, নিজের ওপর আস্থা আছে যে কিছু না কিছু অন্তত ভালো টিপস তোমাদের সাথে শেয়ার করতে পারবো বা ভালো কথা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আজও একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন ঘড়িতে বাজে রাত 9:15 আর আমি এসেছি কিন্তু ডিনারের প্রিপারেশন করতে। তো আমি করব এখানে রুটি আর বেগুন ভাজা। তবে আমি, মেয়ে, মা তিনজনেই ভাত খাবো, কিন্তু হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাই কিন্তু রাতের বেলা করে এখন শীতকালটায় রুটি বা পরোটা বা অন্য কিছু মানে এইসবই খাচ্ছে, মানে আটা ময়দার জিনিসই খাচ্ছে। তো যাই হোক, চলো আমার এখানে আটাটা মাখা হয়ে গেছে, এবারে বেগুনটা কাটি। তবে বেগুন ভাজা যখন করছি তো ভাবছি যে না, আমি ওর মা ডাল তো রয়েছে, ডাল আর বেগুন ভাজা আর একটু ডিম সেদ্ধ বা ডিমের পোচ এই দিয়ে ডিনারটা করে নেব। আমি আমার সংসার জীবনে যা যা পজিটিভ দিক মেনে চলি তাই আমি তোমাদের সাথে ভাগ করি। জানি না কেন এটা আমার ভীষণ আনন্দ দেয়। আমি কিন্তু কোনো কুসংস্কারচ্ছন্ন মানুষ নই, কিন্তু যেটা করে বা যেটা মেনে আমি ফল পেয়েছি বা সাংসারিক জীবনে যা যা সুফল লাভ করেছি আমি কিন্তু সেটুকুই তোমাদের সাথে আজ শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। ইভেন তোমরা যখন ছোট্ট ছোট্ট ফিডব্যাক আমাকে দাও তখন আমার এতটা ভালো লাগে। শুধুমাত্র আমার সমসাময়িক বন্ধুরা নয়, এখানে আমার অনেক বয়োজ্যেষ্ঠ দিদিরা আছে, তারাও কিন্তু আমাকে ফিডব্যাক দেয়। তারাও বলে যে শর্মিষ্ঠা, তোমার ব্লগ দেখে অনেক পজিটিভিটি পাই, অনেক কিছু শিখতে পারি। তখন আমার বিশ্বাস করো অনেক অনেক ভালো লাগে। তখন মনে একটা জোর পেয়ে যাই যে না, আরও অনেক জিনিস আমি আমার দিদি, বান্ধবী সবার সাথে শেয়ার করতে চাই। এখন ঘড়িতে বাজে 10:35। এই ঘড়িটা অলরেডি 10 মিনিট ফাস্ট আছে, মানে ধরো 10:25 বাজে। যদি লেট হয়ে গেছে কারণ আমি আর মা একটু মুভি দেখছিলাম, ওই জন্য যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ উঠতে পারিনি। মামাই চলে এসো খেতে, তাড়াতাড়ি, ফার্স্ট 10:30 হয়ে গেছে, চলে এসো। আচ্ছা চলো ডিনারটা একবার দেখিয়ে দিই, কী ডিনার হলো আমাদের এখানে। এখানে রয়েছে ডিমের অমলেট আর আচার, এটা হচ্ছে মেয়ে খাবে। এখানে রয়েছে ভাত। আচ্ছা এটা হচ্ছে আমার ডিনার। এখানে ডাল রয়েছে, এটার মধ্যে কি আছে না, এটার মধ্যে কিছু নেই, একটা মিষ্টি রয়েছে, হাজব্যান্ড খাবে। আচ্ছা এর মধ্যে রয়েছে বেগুন ভাজা আর বাবারে আর এখানে রয়েছে রুটি। এই যে রুটি, এক গরম জলে ধোয়া রুটি। তো চলো এটা হচ্ছে আমার ডিনার। অনেকটা লেট হয়ে গেল আজকে খেতে, এতটা লেট করা একদমই উচিত না। চলো আগে খেয়ে নিই। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 11:15। আমি যাব এডিট করতে। আর চলো গিয়ে দেখাই তোমাদের রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে। চলো একবার দেখাই রান্নাঘরটা কী সিচুয়েশানে রয়েছে। তো এই তো বন্ধুরা, আমার রান্নাঘর কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। সবসময় তোমাদের বলি যে রান্নাঘর রাতের বেলায় কখনো এঁঠো রান্নাঘর রেখে শোবে না। সিঙ্কটা একবার ভালো করে স্কচ ব্রাইট দিয়ে এঁঠো সিঙ্কটা মেজে নেবে। আর এইরকম দেখো একদম আমার রান্নাঘর কিন্তু নিট অ্যান্ড ক্লিন। দেখেছো পুরো একদম নিচ অবধি কিন্তু আমি মুছে রেখে দিই। আর এখানে দেখো হাজব্যান্ড বাজার নিয়ে এসে, কিন্তু আমি এখনও এত রাত হয়ে গেছে তো আমি আর বাজারগুলো গুছিয়ে উঠতে পারিনি। পুরো ভর্তি বাজার, সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করবো যে আমার মাসকাবারি কী কী বাজার, কত কী লাগে সেটা আমি কালকে শেয়ার করব, আজকে আর শেয়ার করব না। তো এখানে ডাল রয়েছে। তো চলো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 11:30। এখন আমি বসবো এডিট করতে। জানি না কখন এডিট কমপ্লিট হবে। যদি ঘুম পেয়ে যায়, যদি না পারি একান্ত, তাহলে আবার সকালবেলা ঘুম থেকে উঠে এডিট করব। আমাকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করে বলেছিল যে দিদি তুমি কখন ঘুমাও, কখন ওঠো? কোনো ঠিক থাকে না গো, আমি কখন শুই আর কখন উঠি আমার একদমই ঠিক থাকে না। যদি খুব লেট হয়ে যায় তাহলে আর আমি নিজের উপর প্রেশার দিই না, তখন হয়তো একটু লেট হয়ে যায় উঠতে।
কারণ শরীরটা আগে, ঠিক আছে? আমি ধরো রাত 2টোয় শোবো আর ঘুম থেকে উঠবো 5টায়, ক ঘন্টা ঘুমাবো বলো? 3 ঘন্টা ঘুম হবে না, তাহলে আমি সারাদিন লেবার দেবো কি করে বলো? সংসারে খাটবো কি করে বলো? ঘুমটা আগে পোষাবে, তারপরে। তা বলে ভেবো না 7টা 8টায় উঠি, মানে মেয়ের তো স্কুল থাকে, বুঝতেই পারো। যেটুকু দরকার আমি সেটুকু শোবার মানে ঘুমাবার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, আর কিছু এখন আপাতত শেয়ার করার নেই। এখন আমি যত তোমার সাথে কথা বলবো তত আমার এডিটে দেরি হয়ে যাবে। আবার কালকে সকাল থেকে আর একটা ঝা চকচকে ব্লগ নিয়ে তোমাদের সাথে ফিরছি। তো এই ব্লগটাই আমি কন্টিনিউ করব নেক্সট ডে পর্যন্ত। তো চলো বন্ধুরা, আপাতত ব্লগটা আমি এইটুকুই রাখছি। আবার কাল দেখা হবে। গুড নাইট, সুইট ড্রিম, টাটা, লাভ ইউ অল। গুড মর্নিং এভরিওয়ান। আবার সেই ব্লগটা আমি কন্টিনিউ করছি, রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর এখন এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। হাজব্যান্ড 9টার মধ্যে আজকে ব্রেকফাস্ট করবে, তো তাই জন্য তাড়াতাড়ি করে রুটি আর ফুলকপি আলুর একটু মাখা মাখা ডালনা টাইপের যেগুলো বলে না, সেটাই করে দেবো। আর এখানে দেখো চাটাও হয়ে গেছে, তবে এটা আমি এখন খাবো না। আমি তো খালি পেটে যেন চা খাই না, এটা হাজব্যান্ড নিয়ে যাবে, তাই ওকে চাটাও একটু রেডি করে দিয়ে দিলাম। তো কী করবো বলো, আগের দিনও তোমাদের সেই রুটি করাই দেখিয়েছি, আজকেও সেই রুটি করাই দেখাবো। কিছু করার নেই, এখন আমাকে সারাদিনে 3বার রুটি করতে হচ্ছে, একবার সকালে, একবার লাঞ্চে আর একবার ডিনারে। লাঞ্চে হাজব্যান্ড একটা ব্যালেন্স ডায়েট করছে, মানে অল্প একটু ভাত খাচ্ছে আর অল্প একটু রুটি খাচ্ছে, তার মধ্যে 2 রকমের সবজি থাকছে। সেটা আমি তোমাদের সাথে ব্লগে অবশ্যই শেয়ার করব কিভাবে ব্যালেন্স ডায়েট করতে হয়। কি জানো তো বন্ধুরা, তুমি ঘরে বসে পার মান্থ যত টাকাই ইনকাম করো না কেন, তোমার একটাই পরিচয়, তুমি হাউসওয়াইফ। আর তুমি বাইরে গিয়ে 500 টাকাও যদি ইনকাম করো, তাও কিন্তু তুমি একজন ওয়ার্কিং লেডি, তোমার একটা আলাদাই সম্মান আছে। আমি কোনো কাজকেই কিন্তু ছোট করছি না, আমি বলছি মানুষের মানসিকতা বা মানুষের ভাবনা চিন্তা। এই ধরো আমি ইউটিউব করে যেটা আর্ন করছি, সেটা কিন্তু পুরোটাই আমি করছি। ইউটিউবটা পুরোটাই চালাতে হয় আমাকে। কেউ কিন্তু আমাকে এডিটও করে দেয় না, বা এর জন্য কেউ আমাকে সাহায্যও করে না। ভিডিও করার পর সবচেয়ে বড় যে পার্টটা হচ্ছে সেটা এডিট করা। আবার পুরো সংসারটাকেও কিন্তু সমানভাবে আমাকে টেক কেয়ারও করতে হচ্ছে। যদি ইউটিউব করতে করতে আমার যদি কোনো রকম খামতি হয়ে যায় সংসারে, তাহলে কিন্তু কেউ আমাকে ছেড়ে কথা বলবে না। তখন সবাই আমাকে একটাই কথা বলবে, ওই ইউটিউব করছিস বলে তোর সংসারটা কিন্তু গোল্লায় যাচ্ছে। বা আমি চেষ্টা করছি দুটোকেই ব্যালেন্স করে চলার। যদি আমি না পারি, তখন তো আমাকে এই প্ল্যাটফর্মটা ছেড়ে দিতেই হবে, কিছু করার নেই। কারণ আগে আমার সংসার, আমার স্বামী, আমার সন্তান। আর এখানে দেখো কাজ করতে করতে, টিফিন করতে করতে আমার কিন্তু ড্রাই ফ্রুটটাও খেয়ে নিচ্ছি, কারণ জানি এইরকম করে কাজ করলে আমি আর আমার ড্রাই ফ্রুট খাবার বা ব্রেকফাস্ট খাবার সময় পাবো না। আমি আমার কাজের মাধ্যমেই কিন্তু আমি নিজের টেক কেয়ারটা করে নিই, কারণ আমি জানি যদি আমি ঠিক থাকি তাহলে আমার সংসার ঠিক থাকবে, আর আমি যদি শুয়ে পড়ি আমার সংসারটাও কিন্তু আমার সাথে সাথেই শুয়ে পড়বে। এখানে গরম জল তৈরি করছি, মেয়ে উঠে গেছে, মেয়ের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, যেহেতু ওয়েদারটা খুব তাড়াতাড়ি ফ্লাকচুয়েট করেছে। তো ওই জন্য কি ঘুম থেকে উঠে ভাবছি একটু গরম জল দেবো। আমি প্রত্যেকটা দিনই সকালবেলা উঠে ছোট্ট ছোট্ট কয়েকটা অভ্যাস বলো বা কয়েকটা নিয়ম আমি মেনে চলার চেষ্টা করি। দেখো, যেহেতু আমরা সাংসারিক মানুষ, সংসারে কিছু কিছু নিয়ম কিন্তু আমাদের মেনেই চলতেই হয়। হ্যাঁ, এখন আমরা সায়েন্সের যুগে বসবাস করি, সব কিছুই আমরা সায়েন্টিফিক রিজন দিয়ে দেখার চেষ্টা করি, কিন্তু সায়েন্সের বাইরেও কিন্তু একটা জিনিস হয়, সেগুলো আমাদের একটু হলেও কিন্তু মেনে চলতে হয়। আমি কখনোই বলবো না কুসংস্কারে তোমরা বিশ্বাস করো বা টোটকাতে তোমরা বিশ্বাস করো, তা নয়। আমাদের মা, দিদিমা, ঠাকুমারা যেটা মেনে এসেছে, তারা মেনটেন করে এসেছে, তাদের কিন্তু কোনো ক্ষতি আমরা হতে দেখিনি, বা তাদের সংসারে কোনো ক্ষতি হতে তারা দেখিনি। তাই কিন্তু এটা মেনে চললে আশা করি আমাদের সংসারের উন্নতি ছাড়া অবনতি কিন্তু হবে না। যেমন সকালে উঠে কখনোই নিজের মুখ কিন্তু আয়নায় দেখা উচিত না। এটা কিন্তু সেই ছোট্টবেলা থেকে আমরা কিন্তু জেনে এসেছি যে নিজের মুখ যদি আয়নায় দেখো, একটা নেগেটিভ এনার্জি মানে কাজ করে। তাই যখন ঘুম থেকে উঠবে, টাটা, শোনা মা, টেনশন করবে না, চলো।
এক দফা কাজ কমপ্লিট। একটু বাইরে গিয়ে দেখি। সকাল থেকে আজকে বেরোতেই পারিনি বাইরে। এই নয়নতারা গাছটা পুরো ঝিমিয়ে গেছিল, এখন দেখি ঠিক আছে। কোথায় গেল বলো তো? এই আসছে মনে হচ্ছে। আজ অনেক সকাল সকাল রোদ উঠে গেছে। দুর্গা দুর্গা। তো বন্ধুরা, মুখ না দেখে বরং নিজের হাতের তালু একবার ভালো করে দেখে নেবে, বা পাশে যদি তোমার সন্তান শুয়ে থাকে তার মুখ দেখে তোমরা বিছানা ছাড়তে পারো। এতে তোমার সংসারে বা তোমার জীবনে কিন্তু অনেক পজিটিভ শক্তি কাজ করবে। তো চলো বন্ধুরা, এখানে এখনো গোপুসোনা ঘুমাচ্ছে, এখনো ডাকিনি। আমি একটু সরিয়ে দিই বাবা। কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর পাতাগুলো দেখো খসে খসে পড়ে যাচ্ছে। তুলসী গাছটার মঞ্জুরি সব কেটে দিয়েছি, আর দেখো কি সুন্দর তরতাজা রয়েছে। চলো নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কখনোই ঘুম থেকে উঠে খালি পাত্র বলো, খালি বালতি দেখে দিনটা শুরু করতে নেই, ঠিক আছে? আমি কি করি, ওই জন্য ঘুমাতে যাওয়ার মানে রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি কিন্তু আমার ওয়াশরুমের সব বালতি কিন্তু আমি ভর্তি করে রেখে দিই, আর এক্সট্রা যদি কিছু থেকে থাকে আমি কিন্তু সেটা উল্টো করে রেখে দিই, যাতে ঘুম থেকে উঠে আমাকে এমটি বা খালি কোনো জিনিস যেন না দেখে দিনটা শুরু করতে হয়। এটা কিন্তু খুব নেগেটিভ এনার্জি মানে কি বলবো, অ্যাট্রাক্ট করে। ঘুম থেকে উঠে কখনো এঁঠো বাসন দেখে দিনটা শুরু করতে নেই, এটা আমাদের সংসারে নেগেটিভিটি এনে দেয়। চেষ্টা করবে আগের দিন রাতে এঁঠো বাসনটা অন্তত মেজে তারপর ঘুমাতে যেতে। আমি সবসময় বলি, যদি ঘুম থেকে উঠে একটা সুন্দর জায়গা থেকে তোমার দিনটা শুরু হয়, তোমার দিনটা কিন্তু তত সুন্দরভাবে কাটবে। নেক্সট হচ্ছে সদর দরজা, মানে মেন যে ডোর, যেখান থেকে আমরা আমাদের নিজ কাজে বেরোই, সেই দরজার সামনে কোনো দিনও ঝাঁটা বলো, তারপর কোনো ডাস্টিং ক্লিনিংয়ের কোনো জিনিস বলো, বা কোনো জুতো কখনো রাখবে না। সেটাকে দরকার হলে সাইড করে দেবে, যাতে এইসব জিনিস দেখে যাতে কেউ না বেরোয়। সংসারে কখনোই ভাঙা অকেজো জিনিসপত্র রাখবে না, যেমন ভাঙা বালতি, ভাঙা বাসন, ছেঁড়া জুতো। এইগুলো যত তুমি তোমার সংসারে রেখে দেবে, তত কিন্তু তোমার সংসারে নেগেটিভিটি কাজ করবে, তত তোমার সংসারে কিন্তু অলৌকিক বাসা বাঁধবে। সবচেয়ে বড় কথা কি জানো, সংসারের লক্ষ্মী মানে ঘরের স্ত্রীরা যদি অপরিষ্কার থাকে বা আগোছালো থাকে, তাহলে সেই সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকবে কি করে? তাই ঘুম থেকে উঠে চেষ্টা করবে নিজেকে একটু ফিটফাট বা পরিপাটি করে রাখার। সংসারের লক্ষ্মী মানে আমরাই যদি অপরিষ্কারভাবে দিনটা শুরু করি, বা সব সময় যদি আগোছালোভাবে নিজেকে রাখি, তাহলে সেই সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকবে কি করে? তো বন্ধুরা, টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজ আসি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তখন সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।